This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। বড় খবর আজকে এখনো পর্যন্ত নিঃসন্দেহ। তাপস রায়ের মন ভাঙাতে ব্যর্থ, তাপস রায়ের মান ভাঙাতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে 23 বছরের সম্পর্ক ত্যাগ করলেন তাপস। বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়ের। ইডি অভিযানের পর মমতা ফোন করেননি। 52 দিন দল ও নেত্রী আমার পাশে ছিলেন না, এমনটাই দাবি করেছেন অভিমানী তাপস। মমতা শাহজাহানের কথা বলতে পারেন, মমতা আমার কথা বলতেই পারতেন। অভিমানের সুর ধরা পড়েছে তার গলায়। খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে। আরও দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। তাপস রায়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাব। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে, আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব। তৃণমূল হচ্ছে এখন লুটেরাদের দল, শাহজাহানদের পার্টি, শিবু হাজরাদের পার্টি, অনুব্রতদের পার্টি, জ্যোতিপ্রিয়দের পার্টি, তার মাথায় ভাইপো এবং পিসি। তাহলে এই পার্টিতে যা হয় লুটেরাদের দল, সেখানে কোনো সাধারণ সংবেদনশীল মানুষের পক্ষে থাকা সম্ভব না। এদিকে তাপস রায়ের সব অভিযোগ খারিজ করল তৃণমূল কংগ্রেস। তাপস রায় অতিরিক্ত আত্মবিশ্বাসী, বাংলার মানুষকে বোকা ভাবেন। দলের নেতারা যারা পাশে থেকেছেন তাদেরকে হাসির পাত্র করেছেন। উল্টে তাপস রায় বিরোধী দলের নেতাদের প্রশংসা করছেন। তৃণমূল সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। ইডি তাপস রায়ের 2টি ফোন বাজেয়াপ্ত করেছিল। 2 দিন পর দলের তরফে যোগাযোগ করা হয়, দাবি তৃণমূলের। কিন্তু তাপস রায় বিশেষ চাপে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন, খবর তৃণমূল সূত্রে। তাপসদার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই ঘটনাগুলো যখন ঘটছে, আমাদের একটা জিনিস আশ্চর্য লাগে যে যখনই কোনো নির্বাচন আছে, নির্বাচন ধরুন আজ থেকে 7 দিন পরে বা 10 দিন পরে ভোট ঘোষণা হবে, যদি 2 সপ্তাহ ধরি 15 দিন আগে কেন এই ঘটনাগুলো কেন আগে হয়নি? দেখেছি যে আমরা তো জানতাম যে তাপসদা একজন দৃঢ়চেতা মানুষ, শক্ত মেরুদণ্ডের মানুষ। ইডি রেইডের পর তাপসদা যদি এই সিদ্ধান্ত নেন, তাহলে অনেকাংশে কিন্তু 2-4-এর সম্ভাবনাটাও আমরা উড়িয়ে দিতে পারি না। পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ,
সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে, এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, সব ক্রিয়েটেড, ও করেছে, ওর মতো দু একটা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে। যাক না, আমি শুধু দলকে রিকোয়েস্ট করব, আমি দিদির কাছে রিকোয়েস্ট করব, এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে। আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সূত্র বলছে ইস্তফার পরই তাপস রায়কে ফোন প্রশান্ত কিশোরের। বড় খবর, প্রশান্ত কিশোর ফোন করেছিলেন তাপস রায়কে। যেমনটা জানা গেছে, প্রশান্ত কিশোর নাকি তাকে জানিয়েছেন এখন বিশ্রাম নিন, এমনই পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর। অন্য দলে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর, যেমনটা জানা গেছে। আমি তাপসদাকে অনুরোধ করব যে যদি কোনো যন্ত্রণা থাকে, যদি কোনো বক্তব্য থাকে, তাহলে তাপসদা আপাতত একটু বিশ্রামে থাক। দয়া করে তাপসদা যাতে অন্য কোনো দলে যোগদান না করে। যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কোনো চিঠি দিয়ে ফেলেছে, আমি তো তাকে বলতে পারি না দাদা ফিরিয়ে নাও। দয়া করে অন্য কোনো প্রতিপক্ষ দলে আপনি যোগ দেবেন না। সেক্ষেত্রে একটা রাজনৈতিক বৈরিতা, অনভিপ্রেত একটা পরিস্থিতি তৈরি হবে। এদিকে বেশ কয়েকদিন ধরেই বিদ্রোহী ছিলেন কুণাল ঘোষ। শোকজ করেছে দল বিরোধী মন্তব্যের কারণে শোকজ নোটিশ পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলায় কুণালের ওপর ক্ষুব্ধ দল। কুণাল আমাকে বোঝাতে এসেছিল, তখন ওর কাছে সুব্রত বক্সীর শোকজ আসে। এই দলে যাদের সাসপেন্ড হওয়া উচিত, শোকজ করা উচিত, বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে, এমনটাই দাবি করেছেন তাপস রায়। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সীর শোকজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল, ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শোকজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। যে মুখপাত্র বিক্রি হয়ে যাচ্ছে তারা করুক না, আমার কোনো অসুবিধা নেই। কুণাল ঘোষ একটু আগেই সাংবাদিক বৈঠক করেছেন, দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন। সন্ধ্যে 7টায় সুদীপের বাড়িতে চা খেতে যাবেন, দাবি করেছেন কুণাল ঘোষ। এর পাশাপাশি তিনি শোকজ নিয়ে অবশ্য কোনো মুখ খোলেননি, বলেছেন চিঠি এখনো খুলে দেখেননি। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সৌরভ। একেবারে শুভজিৎ, প্রথম যে কথাটা অত্যন্ত চাঞ্চল্যকর, উত্তর কলকাতার রাজনীতির পরিপ্রেক্ষিতে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ ছিল তাপস রায়ের কুণাল ঘোষের, যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে দল ছাড়লেন, বিধায়ক পদ ছাড়লেন তাপস রায়, সেই দিন কিন্তু আরেক বিদ্রোহী কুণাল ঘোষকে চায়ের আমন্ত্রণ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফোন করেছিলেন তিনি এবং নেমন্তন্ন রক্ষা করতে আজ সন্ধ্যে 7টায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তালতলার বাড়িতে যাচ্ছেন কুণাল ঘোষ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা আপডেট। অন্যদিকে শোকজ নিয়ে প্রথমত হেয়ালি করেছেন কুণাল ঘোষ। শোকজ নিয়ে গান গেয়ে শুনিয়েছেন, ইয়ে মেরা প্রেম পাচ্চাপারকার, এই গান তিনি শুনছিলেন এবং শোকজটাকে ততটা গুরুত্ব দিতে নারাজ কুণাল ঘোষ, এমনটাই তার শরীরী ভাষায় বোঝাতে চাইলেন। সামগ্রিকভাবে আমরা তাকিয়ে আছি সন্ধ্যে 7টার বৈঠকে। ধন্যবাদ সৌরভ। আমাকে একটু আগে সুদীপদা ফোন করেছিলেন এবং সুদীপদা আমাকে চায়ের নেমন্তন্ন করেছেন, সন্ধ্যে 7টায় আমি চা খেতে যাব। হঠাৎ কেন? হঠাৎ চায়ের নেমন্তন্ন? সুদীপদা ফোন করেছেন, সিনিয়র নেতা, আমি ফোন ধরলাম এবং সুদীপদার সঙ্গে আমার কথা হলো।